আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশনের সামনে। এটা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পাশে অবস্থিত, টাঙ্গাইল শহরের খুব নিকটতম দূরত্বে। এটা মূলত জনতা ব্যাংকের অর্থায়নে তৈরি অনেক সুন্দর একটা ফিলিং স্টেশন। এর সাথে রেস্টুরেন্টও আছে। পাশ দিয়ে বয়ে গেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজকে অনেক গাড়ির জ্যাম। এই ফিলিং স্টেশনের প্রবেশ গেট। মূলত যেসব গাড়ির ফুয়েল প্রয়োজন এখান দিয়ে প্রবেশ করে ওই ফুয়েল কাউন্টারগুলোতে গিয়ে তেল নিতে পারবে। এগুলো ফুয়েল কাউন্টার, 4 সারিতে 4টা করে নজেল আছে। অনেকেই ফুয়েল নিচ্ছে। যেসব গাড়িগুলো ফুয়েল নেওয়ার পর বিশ্রামের প্রয়োজন সেই সব গাড়িগুলো এখানে মূলত পার্ক করে যার যতক্ষণ বিশ্রাম নেওয়ার প্রয়োজন বিশ্রাম নিয়ে আবার গন্তব্যের দিকে ছুটে। বিশ্রামের জায়গাটা অনেক বড়। আমরা এখন রেস্টুরেন্টে প্রবেশ করব। আজকে শুক্রবার, এই কারণে লোকজন অনেক বেশি। এই ফিলিং স্টেশনের গ্যাস কাউন্টার। ফুয়েল গ্রহণ করার পর এখানে টাকা জমা দেয়। অনেকে আসছে ঘুরতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এরা নতুন উদ্বোধনের কারণে সম্ভবত কুইজের আয়োজন করছে, যেটা জুন মাসে ড্র হবে। প্রথম পুরস্কার মোটরসাইকেল। এইটা হলো ফ্রন্ট সাইডের গেট। এই গেট দিয়ে ধ্রুব ইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে আমরা প্রবেশ করব। এইটা রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার। আজ শুক্রবার থাকায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিড়। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে, খেতে এসেছে, দেখতে এসেছে। অনেক ভিড়। পুরো রেস্টুরেন্টটা আমরা দেখানোর চেষ্টা করব। এইখানে আইসক্রিম কাউন্টার। এইদিকে আছে কোল্ড ড্রিঙ্কস। আর এটা তাদের কিচেন। ওখানে স্বভাবতই প্রবেশ করতে দিবে না সবাইকে। আপনারা দেখতে পাচ্ছেন আজ অনেক ভিড় রেস্টুরেন্টে। অনেকেই আজ পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে। এটা হলো ধ্রুব ইন রেস্টুরেন্টের পিছনের সাইডটা মূলত গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য হিউজ স্পেস আছে। গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। আমরা এখন পিছনের গেট দিয়ে ভিতরে ঢুকবো। এটা পিছনের গেট। মূলত এই রেস্টুরেন্টটার পিছনের সাইডটা খুব সুন্দর ডেকোরেশন। আপনারা ঘুরে যেতে পারেন। পিছনের সাইডটা ডেকোরেশন অনেক চমৎকার একটা ডেকোরেশন করেছে এরা। সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন এটা পিছনের সাইডের গেট। পিছনের সাইড দিয়ে বাম পাশে একটা ঝর্ণা আছে।
তারপর ডান পাশে আর একটা ঝর্ণা, চমৎকার ডেকোরেশন করেছে এরা। বাম পাশের ঝর্ণা এটা, এটা পেছনের গেট। সুন্দর একটা ডেকোরেশন। এই সাইডটা অনেক সুন্দর, আপনারা এখানে ঘুরে যেতে পারেন। এই রেস্টুরেন্টের পিছনের সাইডটায়, এই সাইডটায় একটা জুস বার আছে। এখানে আপনি চাইলেই টাটকা ফলের জুস খেতে পারেন। আপনারা দেখছেন জুস প্রস্তুত হচ্ছে। এখানে মূলত ওয়াটারমেলন আর মালটা দেখতে পাচ্ছি আমরা। ফ্রেশ জুস পাবেন এখানে আপনারা। রেস্টুরেন্টের পিছনের এই পাশটায় বারবিকিউ প্রস্তুত হচ্ছে। এখানে যারা বারবিকিউ পছন্দ করেন তারা বারবিকিউ খেতে পারবেন। এই রেস্টুরেন্টের এই ভিউটাও খুব চমৎকার, সাথে ঝর্ণা। এই সাইডে একটা ঝর্ণা, ওই সাইডে আর একটা ঝর্ণা। সবাই ছবি ও ভিডিওতে ব্যস্ত আছে। চমৎকার ইন্টেরিয়র হয়েছে এখানে, খুব সুন্দর একটা ইন্টেরিয়র। অনেক ঘোরাঘুরির পর আমি বেশ ক্লান্ত, ক্ষুধাও লেগেছে, এখন কিছু খেতে হবে। এখানে খাওয়ার পালা এবং আপনাদের জানাবো এখানকার খাবারের টেস্টটা। এখন আমি মেনু পাইনি, কী কী খাবার আছে সেটাও জানি না। মেনু দেখলে আপনাদেরকে জানাতে পারবো। ইতিমধ্যেই আমি মেনু কার্ড পেয়ে গেছি। এইটা তাদের মেনু কার্ড, আপনারা খাবারগুলো দেখে নিন। এত খাবার আছে, এগুলো আমি আলাদা আলাদা করে বলতে পারতেছি না। আর একটা মেনু কার্ড আছে সাথে, অনেক খাবার, অনেক খাবার আছে। এখন দেখি আমি কি খেতে পারি, এখান থেকে চুজ করে দেখি। এখানে তাদের কিছু সেট মেনু আছে। দিনভর ঘোরাঘুরি ও প্রচণ্ড রোদের কারণে আমি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, তাই অন্য কোনো কিছু চিন্তা না করে আমি সেট মেনু নাম্বার 4 নেই। এখানকার খাবার মোটামুটি টেস্ট, আহামরি কোনো টেস্ট না। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।